নমস্কার, আমি ভারতীয় জনতা পার্টির আরামবাগ সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সহসভাপতি শুভজিৎ ঘোষ কথা বলছি এবং আমার গোঘাট বিধানসভা, সেই গোঘাট বিধানসভা নিয়ে কিছু কথা বলতে চাই। তো আমার ইউটিউবে প্রায় আপনাদের আশীর্বাদে ধরুন 24 থেকে 25,000 ভিউয়ার্সের কাছাকাছি যাচ্ছে। তো আমি এটার জন্য আপনাদের সবাইকে আগে ধন্যবাদ জানাতে চাই। তো গোঘাট বিধানসভা নিয়ে কিছু বলতে চাই। গোঘাট বিধানসভায় আজকে 2000 মোটামুটি ধরুন 16 সাল থেকে 16, 21, 26 তিনটে টার্ম, তো তিনটে টার্মে তৃণমূলের গোঘাটের নেতারা এত উন্নয়ন করেছে যে তাদের নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন বিধায়ক হবেন, সে সবসময় বহিরাগত আসবে। গোঘাটের মানুষ বহিরাগত ছেলে পছন্দ করে না, অবশ্যই পছন্দ করে না। আমি বলছি, আমি গোঘাটের ভূমিপুত্র, আমি গোঘাটের মানে মাটি মাটি পর্যন্ত চিনি, মাটির কোনা কোনা পর্যন্ত চিনি। তো গোঘাটের মানুষ কখনোই বাইরের মানুষকে এসে আমাদের গোঘাটে অন্যায় অত্যাচার করতে দেবে, এরকম গোঘাটের মানুষের মানসিকতা নেই। তাতে আপনি যেই ধরনের মানুষই বলুন, আপনি বলুন মানস মজুমদার 2016 সালে জিতল। 2016 সালে জেতার পর প্রথম যেটা হয়েছিল, তো তখন বিরোধী থাকার কারণে আমার মাকে মার খেতে হয়েছিল। একটা কালী মন্দিরের সামনে গোটা পাড়ায় মার খেতে হয়েছিল এবং 2016 সালে সেই কেসটাকে জোর জবরদস্তি মানস মজুমদার জেতার পর তৃণমূলের নেতারা তুলে নিল। তারপর কি হলো, আমাদের বালিঘাটের বিজনেস ছিল, সেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা তাকে দিতে হবে এবং দেওয়াও হয়েছে, এরকম ব্যাপার ছিল। তো তারপর কি হলো, 2016 থেকে 21 মানুষ বুঝতে পারলো, গোঘাট থেকে প্রত্যাখ্যান করে সরিয়ে দিয়েছে। এরপর কি হলো, 2021 থেকে বিশ্বনাথ কারককে সুযোগ দিয়েছেন। 2021 থেকে বিশ্বনাথ কারককে সুযোগ দেওয়ার পর, ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দেওয়ার পর, সর্বোপরি ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দেওয়ার পর এটা গোঘাটের মানুষকে মেনে নিতে হবে যে গোঘাটে 2021-এর পর বোমবাজির শব্দ মানুষ শুনতে পায়নি, মানুষকে অত্যাচার তেমনভাবে করার শব্দ শুনতে পায়নি। অত্যাচার হয়েছিল, অবশ্যই হয়েছিল। আমরা বিধানসভাতে 2021 সালে জেতার পরও ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা কর্মীদের ওপর অত্যাচার হয়েছিল। এরপর 2026 আজকে প্রশান্ত দিগার দাঁড়িয়েছেন, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। তাকে অনেক কথা বলছেন, তার ব্যাপারে আগে সম্পূর্ণ না জেনে যারা এটা বলছেন তাদেরকে এটা মনে রাখা হয় যে তিনি কিছু হোক না হোক একটা টাইম 500 থেকে 700 গরিব শিশুদিকে খাইয়েছে। কিছু মানুষের অসহায় দিন যাপনে তিনি পাশে দাঁড়িয়েছেন। আপনারা জানেন না বলে এই জিনিসগুলো বলছেন। এরপর আমাদের সঙ্গে যারা কর্মী হিসাবে যারা ছিলেন তাদের সঙ্গে তিনি যত রাগী হোক, যত কিছুই হোক কর্মীদের, তিনি কিন্তু ঠান্ডা মাথায় কর্মীদের ঘর পাঠিয়েছেন। এটা বুঝতে হবে যে একটা নেতা যখন তাদের কর্মীদিকে নিয়ে চলতে পারে, সে ভালো নেতৃত্ব। নির্মল মাঝি এসে কী বলেছেন, মানুষ কোনো উন্নতি করেননি, ওই জন্য হেরে গেছেন। মিতালি কোনো উন্নয়ন করেননি, ওই জন্য পিছিয়ে আছে গোঘাট বলেছেন। তো তারপরে আবার কি ক্ষমাও চাইতে হয়েছে। গোঘাটে এসে গোঘাটের নেতৃত্বের সঙ্গেই তার মিল হচ্ছে না, সে গোঘাটের মানুষকে নিয়ে চলবে। প্রথমে এসে কি বললেন যে হাই 5টা হরিণ 5টা জিরাফ সরি 5টা হরিণ 5টা জিরাফ, হাই সিংহ ছেড়ে দেবো, বাঘ ছেড়ে দেবো, এইসব গল্প শোনাচ্ছেন। তারপরে তিনি কি বলছেন যে গোঘাটের সার্বিক উন্নয়ন হয়নি, তার জন্যই আজকে হেরেছে। তাহলে তিনি যখন নিজের মুখে বলছেন যে তৃণমূল থাকাকালীন তৃণমূল উন্নয়ন করতে পারেননি, সেই জায়গায় তৃণমূল হেরেছে, তাহলে ভারতীয় জনতা পার্টি সেই জায়গায় যথাসাধ্য চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যদি আজকের দিনে মানুষ প্রশ্ন করে যে যেতে পারেনি, আপনারা খোঁজ নিয়ে দেখুন, যারা যারা বিপদের সময় ডেকেছে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা সরকারে নেই, আমরা ক্ষমতায় নেই, কিন্তু আমরা ক্ষমতায় না থেকেও সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আর যারা ক্ষমতায় আছে তারা কি করেছে, তারা একটা বাড়ির টাকা বেরোলে সেখান থেকে কমিশন, একটা পায়খানা ঘর বেরোলে সেখান থেকে কমিশন। রাস্তাঘাটগুলো আজকে ব্রিটিশ আমলের রাস্তা ঠিক আছে, তৃণমূল আমলের রাস্তা ঠিক নেই। তৃণমূলের আমলের রাস্তা 3 মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে যে তৃণমূল সরকারটাকে কোন জায়গায় নিয়ে গেছে। আজকের দিনে গোঘাটের যে রাস্তাঘাটগুলোর পরিষেবা, সেই রাস্তাঘাটগুলোর পরিষেবাগুলো দেখবেন একবার ভালো করে নিজের চোখে দেখবেন। দোয়ে কাঁদা এই কিছুদিন আগে প্রচারে গেছিলেন তৃণমূলের প্রার্থী, তাকে একজন মহিলা বলেছেন যে আমাদের বাড়ির দেখাশোনা এলে ছেলে মেয়েদের বিয়ে হতে চায় না রাস্তার জন্য। তৃণমূল যেদিন থেকে এসছে
সেদিনেও ওই একই রাস্তা ছিল, তার আগের দিনও একই রাস্তা ছিল। তারপর থেকে 15 বছর সময় পেয়েছেন, এখন প্রচার করতে যাচ্ছেন, বলছেন বিরাট উন্নয়ন করব। এমন জায়গায় উন্নয়ন করে এসছেন, সেখান থেকে এখানে আসতে হয়েছে। উন্নয়ন এমন করেছেন 15 বছরে, সেখান থেকে এখানে আসতে হচ্ছে আপনাকে। কলকাতার মানুষও জবাব দেবে আপনাকে, আর গোঘাটের মানুষও আপনাদেরকে জবাব দেবে। আপনারা কম অত্যাচার করেছেন প্রত্যেকটা মানুষের বাড়িতে, যেমন তেমন করে। তারা যদি বিরোধী করে তাদের তো কথাই হলো না। তারা যেমন সে মহামারী রুগীদের মতো, তাদের সঙ্গে কেউ কথা বলতে দেবেন না, তাদের বাড়িতে যদি কোনো চাষের ফসল হয় কাটতে দেবেন না। অত্যাচার ব্রিটিশের থেকেও খারাপ কিছু করেছেন আপনারা গোঘাটের বুকে। শুধু আমার পক্ষে নয়, গোঘাটে ভারতীয় জনতা পার্টির যতগুলো কর্মী, সমর্থক, কার্যকর্তা, শুভাকাঙ্ক্ষী আছে, তাদের ওপর অত্যাচার করেছেন। এক একটা দেয়াল লেখার জন্য এক একটা অত্যাচার হয়েছে। সাধারণ মানুষ দেয়াল দিয়েছে গোঘাটের বুকে, আপনারা অত্যাচার করেছেন তাদের ওপরে। খবর আমাদের কাছেও আছে। আমরা এটাই বলতে চাই গোঘাটের মানুষকে, আপনারা গোঘাটের গণদেবতা, আপনারা গোঘাটের ভালো কিছু বোঝেন। যারা তৃণমূল থেকে করে খাচ্ছে তারা কিন্তু তৃণমূলটাই বোঝে। কিন্তু আপনার ভবিষ্যৎকে যদি ঠিক রাখেন, একটা কথা জেনে রাখবেন, তৃণমূলের নেতার ছেলে, তাদের বাবাদের টাকা যেগুলো বেআইনিভাবে ইনকাম করা টাকা, সেই টাকায় বুলেট 4 চাকা ঘুরতে পারে। কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটা নষ্ট করবেন না, ওদের ছেলের ভবিষ্যৎগুলো ভালো করতে যে। আপনার ছেলের যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর সিঙ্গুরে যদি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়, তাতে প্রত্যেকটা এমপ্লয়মেন্ট যোগ হবে। এবং 2026 সালের ডিসেম্বরের মধ্যে ভারতীয় জনতা পার্টি সমস্ত সরকারি শূন্য পদকে পূর্ণতা দেবে, পূরণ করবে। এটা অমিত শাহজি নিজে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে। তাই আগামী 29 এপ্রিল ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী প্রশান্ত দিগারকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। একবার সুযোগ দিন পশ্চিমবঙ্গের মানুষ তথা গোঘাটের মানুষ এইটা বোঝে যে সরকারে ভারতীয় জনতা পার্টি এলে অবশ্যই কাজ হবে। আজকের দিনে ভাবাদিঘি যে রেল, সেই রেলের কথাটাও একবার মনে রাখবেন, কারণ সেই রেলের যে সংকট, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে আরম্ভ করে, কর্মী থেকে আরম্ভ করে, বিধায়ক থেকে আরম্ভ করে সবার কিন্তু যোগাযোগের মাধ্যমে দিল্লি পর্যন্ত পৌঁছে আজকে সেটা জট কেটেছে। আজকে কলকাতা থেকে বিষ্ণুপুর যাওয়ার স্বপ্ন, হাওড়া থেকে বিষ্ণুপুর যাওয়ার স্বপ্ন গোঘাটের ওপর দিয়ে পূর্ণ হবে। এটা কিন্তু ভারতীয় জনতা পার্টির জন্য। মাথায় রাখবেন, 29 এপ্রিল হাসি মুখে ঠান্ডা মাথায় ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন পদ্মফুল চিহ্নে, এই আশায় রাখবো গোঘাটের মানুষের প্রতি। নমস্কার।